বিছানায় পড়ে রব্বে কারিমকে ভুলে গেছি, যে রব আমাকে বলে না। ও মিয়া, দুনিয়াতে আমার বন্ধু ফোন দেয়, মা ফোন দেয়, আত্মীয় স্বজন ফোন দেয়, দেয় না? কথা বলে না, কথা বলে না, আওয়াজ দিয়ে বলে না, ফোন দেয়নি? কাজের কারণে ধরতে পারি না। এই ফোনটা যদি বিশেষ করে প্রেমিকার হয় তো সারছে কাম। ফোনটা না ধরতে পরে 10 মিনিট পরে যখন আইসা দেখলো কল দিছে তারে, পাগল হয়ে যায়, ফোন ব্রেক করে বলে, মাগো আমি কাজে ছিলাম, বাবা আমি কাজে ছিলাম, ভাই আমি ব্যস্ত ছিলাম। আর প্রেমিকা হইলে, জান কলিজা তুমি মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি ধরতে পারি না, আমি ওয়াশরুমে ছিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার রব্বে কারিম প্রতিদিন 5 বার করে আমাকে আপনাকে কল দেয়। শনিবার চলে গেল, রবিবার চলে গেল, সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, এমন ভাবে দিনগুলো আমার আপনার কাছ থেকে চলে গিয়ে আবার শুক্রবার গিয়ে শনিবার চলে এলো। 8 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার করে কল দিলে কতবার হয়? আওয়াজ দিয়ে বলেন, কতবার হয়? কথা বলে না। 40 বার কল দিল। 40 বার কল দেওয়ার পরে, ও মুসলমান, তোমার দিল কেমন ভাবে মরে গেছে, তোমার দিলটা কত মৃত হয়ে গেছে, একবারও জাগ্রত হলো না আমার মালিক। 8 দিনে 40 বার কল করলো, একবার মালিকের কুদরতে পায়ে সেজদা দেই, একবারও মনে জাগলো না। আহারে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, ও মিয়া তুমি কি পাইছো দুনিয়ায়? তুমি মনে করতেছো আমার ছেলে বিদেশ, আমার ছেলে টাকা পাঠাচ্ছে, ওই টাকা দিয়ে বিল্ডিং করছি, ইট বালু। ও মিয়া, ইট বালু দিয়ে কি করবা তুমি? ও মিয়া, বাপজান আমার, যুবক ভাইয়েরা আমার, যার বাবা ইট বালু কিনে দিয়ে যায় নাই, ওই ছেলে ইট বালু দিয়ে বিল্ডিং তৈরি করে নাই, হারাম খায়, সুদ খায়, বলে আমার ছেলেকে যদি বিল্ডিং না করে দিয়ে যায় আমার ছেলে কি করবে? টাকাওয়ালা না বানাই দিলে আমার ছেলে কেমনে কি করবে? সব ভুল, ভুল, ভুল। বাবা রে, যার বাবা বিল্ডিং করে দিয়ে যায় নাই, তারা বিল্ডিং করে নাই। আমরা মনে করতেছি অনেক কিছু পাইছি দুনিয়ায়। হ্যাঁ মিয়া, কি পাইছো? পোল্ট্রি, মুরগি, বাজারের আলু, পেঁয়াজ, রসুন, বাগুন, টমেটো, এগুলি দিয়ে খালি রান্না করে খান, এটাই। আর বিড়ি টানেন আর বাজারে হোস্টেলে বসে বলেন অনেক কিছু পাইছি। না রে বাপ আমার, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকবে, বাপরে আমার, এই জাহান্নামের আগুন যখন দাও দাও করে জ্বলবে, জাহান্নামীরা রব্বে কারিমের কাছে 3টা জিনিস চাইবে। বন্ধুরা আমার, ভাইরে আমার, জাহান্নামীদের যারা জাহান্নামে চলে যাইবে, জিনা করার কারণে, বেবিচার করার কারণে, সুদ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, গুনাহ করার কারণে যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে মানুষগুলো জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ও মুসলমান ভাইয়েরা, আপনারা তো জানেন কিছুদিন আগে 29শে ফেব্রুয়ারিতে ঢাকা ভ্যালি লুটের মধ্যে কত যুবক ও যুবতী মৃত্যুবরণ করেছে। আপনি অনেকে আমরা কেমন ভুলে পড়ে আছি দেখেন, আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকবো। আমি তোমার শক্তি আছে, এই শক্তি দুনিয়াতেই থেকে যাবে। 3 বার পাতলা পায়খানা হলে শক্তি শেষ। মিথ্যা কথা বলছি? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা কথা বলছি? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরে বন্ধু, ঢাকা ভ্যালি রোডের মধ্যে 10 সেকেন্ড আগেও তারা জানতো না যে মৃত্যুবরণ করবে, চোখের পলকে তোমার মৃত্যু চলে আসবে। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন মৃত্যু চলে আসবে, আজরাইল এসে যখন দেখবে তুমি আমি গুনার মধ্যে, আমার আপনার আমলনামায় গুনাহ আছে, তওবা করতে পারি নাই। আরে বন্ধু, আজরাইল যখন চলে আসবে গো, এসে যখন দেখবে আমার আপনার আমলনামায় গুনাহ, জিনা আছে, বেবিচার আছে, অন্যায় আছে, জিনা আছে, এই সমস্ত গুনার কারণে আজরাইল এমন এক রূপ ধারণ করবে, মুসলমান ভাইয়েরা আমার, তার শরীরের পশমগুলো কাটার মতো থাকবে, চোখ দিয়ে আগুনের ফুলকা ঝরে পড়বে। ও মুসলমান ভাইরে আমার, বাবারে আমার, এমন বিশাল আকৃতি, কালো কুচকুচে শরীরের মধ্যে দুর্গন্ধ নিয়ে, এমন অবস্থায় তোমার আমার নিকটে যখন আজরাইল আসবে, আসার পরে আজরাইলকে দেখার পর আমি আপনি কান্না শুরু করব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, চোখগুলো লাল রঙে বর্ণিত হয়ে যাইবে। কবি বলেন, হাফতে দরিয়া দরা শামিদ হানুস
তরনা গরদাতা আতশে আহাল কেসুস। কবি বলেন, আরে দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, যখন অন্ধকার মৃত্যু যখন তোমার নিকটে গণে আসবে, তোমার যখন পিপাসা লেগে যাবে, 7 সমুদ্রের পানি পান করানোর পরও তোমার কলিজাটা ঠান্ডা হবে না। বন্ধুরা আমার, আজরাইলের সাথে 500 ফেরেশতা আসবে। কত ফেরেশতা আসবে? 500 ফেরেশতা আগুনের লাঠি নিয়ে আসবে। আজরাইল যখন চলে আসবে জান কবজ করার জন্য, আজরাইলকে দেখে আমার আপনার রূহটা শুধু পাতা থেকে মাথা, মাথা থেকে পাতা দৌড়াইতে থাকবে। আজরাইল রাগান্বিত হয়ে বলবে, তাকে পিঠাও, নাফরমানকে পিঠাও। পিঠাইবে, পিটাইতে পিটাইতে রূহটাকে যখন বুকের মধ্যে আনবে, আজরাইল ঠাস করে একটা থাপ মেরে রূহটাকে সঙ্গে সঙ্গে শরীর থেকে আলাদা করে দেবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আলাদা করার সাথে সাথে শরীর থেকে 32টা রগ ছিঁড়ে যাবে। কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি রগ ছিঁড়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, কয়টি রগ ছিঁড়ে যাবে? মুসলমান ভাইয়ের আমার, শরীর থেকে 32টা রগ ছিঁড়ে যাবে গো। ওই ব্যক্তি এমন ভাবে কান্না করবে, ওই তার কান্না তো আর কেউ শুনবে না। হাদিসে আছে, আমরা পড়েছি, রাহমাতাল লিল আলামিন বলে, ওই মৃত ব্যক্তির কান্না যদি দুনিয়ার মানুষগুলো শুনতো, তাহলে তারা পাগলের মতো জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু রাস্তায় রাস্তায় দৌড়াইয়া যে বলতো, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় বলে বলে তারা দৌড়াইতো।